কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীগণ যার যার উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিবেন। কোন পয়গম্বরের উম্মত হবে 10 জন, কোন পয়গম্বরের 20 জন, কোন পয়গম্বরের 3 জন, কোন পয়গম্বরের 1 জন। এমনি একজন পয়গম্বর লক্ষ লক্ষ উম্মত নিয়ে আল্লাহর সামনে আসবেন। কে উনি? আপনার আমার পয়গম্বর এই বর্ণনা করতে গিয়া বলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ও আমার সাহাবীরা শুনো, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর সামনে যখন লক্ষ লক্ষ উম্মত নিয়া একজন পয়গম্বর হাজিরা দিলেন, আমি জিজ্ঞাসা করলাম উনি কে? আল্লাহ বলেন উনি মুসা পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়ে আমার সামনে হাজিরা দিতে আসছে। আল্লাহ, তাহলে কি মুসা আলাইহিস সালাম আমি মুহাম্মাদের চাইতে উম্মত বেশি পাইছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আপনি সিজদা থেকে মাথা উঠান, ডান দিকে আপনার মাথা ঘুরান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এবং মাথা মুবারক ডান দিকে ঘুরাইলেন। উনি তাকায়া দেখেন আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আবার বাম দিকে ঘুরাইলেন, ওই দিকেও অনুরূপ শুধু মাথা দেখা যায়। উপরের দিকে তাকাইলেন, শুধু চেহারার মাথা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর এরা সব আপনার উম্মত। আদম থেকে নিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য গণিত পয়গম্বর, সমস্ত নবীগণ মিলিয়া যেই পরিমাণ উম্মত জোগাড় করতে পেরেছেন, আমি আল্লাহ এর চাইতে বহু গুণ বেশি উম্মত আপনি মুহাম্মদকে দান করলাম। মুসলমান ইমানদার ভাইরা আমার, স্রষ্টা যিনি আমি আপনাকে বানাইছেন, সমস্ত মাখলুককে বানাইছেন, যার হুকুমের মাধ্যমে সব কিছু হয়েছে, উনি হলেন স্রষ্টা। স্রষ্টার এমন কিছু গুণ আছে, গুণাবলী আছে, যেইগুলো সৃষ্টির মধ্যে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা। উনার মর্যাদা সবার উপরে, উনার ক্ষমতা সবার উপরে। উনি দাতা আর সব হইল গ্রহীতা। উনি দাতা আর সব হইল গ্রহীতা। এই জন্য আমার আপনার নবীকে আজকে যে সূরাখানা তিলাওয়াত করেছি, এই সূরাতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও পয়গম্বর, আমি আপনাকে দান করলাম। দাতাকে আরো জোরে কোন, আর গ্রহীতা যাকে দান করা হলো উনি কে? আমার আপনার পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দোস্ত দান করলাম আমি, গ্রহণ করলেন আপনি। আমি দাতা, আপনি গ্রহীতা। দাতা আর গ্রহীতা কি সমান না বেশ কম? আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু গুণ, এমন কিছু সিফত থাকবে স্রষ্টার, যেই সিফত যেই গুণ সৃষ্টির মধ্যে থাকবে না। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আমার আপনার পয়গম্বরকে আল্লাহ মর্যাদা দান করেছেন, কিন্তু আল্লাহর সমান কি? রজুরে কর। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে না বুঝার কারণে আল্লাহর পয়গম্বরের মর্যাদা উঠাইতে 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 উঠাইতে
আল্লাহর সমান বানায়া ঈমান হারা হইয়া যায়। বিবিরে আদর করবেন ভালো কথা, বউরে আদর করবেন ভালো কথা। সোনা জান লক্ষ্মী সান যা ইচ্ছা ডাকেন, এই জন্য আম্মা ডাকবেন নাকি? কথা বুঝেন নাই? জায়গা বুঝে দিতে হইব না। আল্লাহ পাকের যত সিফত, যত গুণাবলী, এর মধ্যে একটা সিফত, একটা গুণ সমস্ত সৃষ্ট জগৎ, সমস্ত মাখলুকগণ উনার সামনে সব জায়গায় আল্লাহ বিরাজমান, সমস্ত জায়গায় আল্লাহ হাজির। অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। যার কোনো অতীত ভবিষ্যৎ নাই, নড়াচড়া নাই, যার কোনো নড়াচড়া। সৃষ্টি আর স্রষ্টার মধ্যে বেশ ক্ষমতা বুঝবেন। সৃষ্টির নড়াচড়া হয়, স্রষ্টার নড়াচড়া কি এমন কখনো যে আল্লাহ একটু আগে আসেন ওহন দেখতেছি না দিক, এরকম কি গতকালকে ছিলেন বা আমরা আব্বার আমলে আসেন আর ইবার নাই, এরকম কি? এই জন্যই সৃষ্টি আর স্রষ্টা। আল্লাহর রসুলকে অনেকেই হাজির নাজির মনে করে ফেলে। আল্লাহর রসুলের মর্যাদা আমি একটা একটা করে আপনাদের সামনে পেশ করছি। মর্যাদা কি, নবীর সম্মান কতটুকু, সমস্ত সৃষ্টি জগতের উপরে সমান না উপরে? আমার আপনার পয়গম্বরের মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের উপরে, কিন্তু স্রষ্টার নিচে। শয়তানে ধোঁকা দেয় যে নবীকে যত মানতে পারবে তোর মর্যাদা তত বাড়বে। আচ্ছা, এই যে ধোঁকা দিয়া মানাইতে 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 এমন মানানো মানায় ক্রস হয়ে যায়, বর্ডার ক্রস হইয়া ঈমান হারা হয়ে যায়। আরেকটা ভুল বিশ্বাস তারা লালন করেন, আলিমুল গায়ব, অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত ইলম, সমস্ত ইলমের জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ। সকল কিছু জানেন একমাত্র কে? আরো জোরে কোন? নবীগণের ইলম, নবীগণের ইলম খুব ভালো করে জেনে রাখবেন। নবীগণের ইলমের সীমারেখা আছে। আল্লাহর আকলের কি কোনো সীমারেখা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেটা জানান উনি সেটা জানেন। আল্লাহ যা জানান সৃষ্টি তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। তো আমার আপনার নবীর মর্যাদা কি? শুধু আল্লাহকে আলিমুল গায়ব মনে করেন আর নবীকে মনে করলেন না, এতে কি নবীর মর্যাদা কমে গেল? বরং আপনার ঈমান সহি হইল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পয়গম্বর কি পরিমাণ নিয়ামত পাইলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট একখান সূরার মধ্যে ঘোষণা করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কি নিয়ামত? কাউসার নামক নিয়ামত, যেই নিয়ামত কোন পয়গম্বরকে দান করেন না। এই কাউসার নামক নিয়ামত, মা মানাল কাউসার, কাউসার মানে কি? কাউসার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম কাউসারের অর্থ করেছেন প্রায় 26টা। কতটা? এরপরে আবার শেষে লেখছেন
আল্লাহু আলাম। আল্লাহ জানেন কাউসার দিয়ে আল্লাহ কি বুঝাইলেন, আমরা আমাদের ধারণা পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে যত নিয়ামত দিয়েছেন, কাউসার নামক নিয়ামত এমন একটা নিয়ামত, যেই নিয়ামত কোনো পয়গম্বরকে দান করেন নাই। কোন সুবহান। কাউসারের একটা নিয়ামত, একটা অর্থ হলো, কাউসারের একটা অর্থ হলো, খুব ভালো করে মনে রাখবেন, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীগণ যার যার উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিবে। কোন পয়গম্বরের উম্মত হবে 10 জন, কোন পয়গম্বরের 20 জন, কোন পয়গম্বরের 3 জন, কোন পয়গম্বরের 1 জন। এমনি একজন পয়গম্বর লক্ষ লক্ষ উম্মত নিয়ে আল্লাহর সামনে আসবে। কে উনি? আপনার আমার পয়গম্বর এই বর্ণনা করতে গিয়া বলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ও আমার সাহাবীরা শুনো, আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর সামনে যখন লক্ষ লক্ষ উম্মত নিয়া একজন পয়গম্বর হাজিরা দিলেন, আমি জিজ্ঞাসা করলাম উনি কে? আল্লাহ বলেন উনি মুসা পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়ে আমার সামনে হাজিরা দিতে আসছে। আল্লাহ, তাহলে কি মুসা আলাইহিস সালাম আমি মুহাম্মাদের চাইতে উম্মত বেশি পাইছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আপনি সিজদার থেকে মাথা উঠান, ডান দিকে আপনার মাথা ঘুরান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এবং মাথা মুবারক ডান দিকে ঘুরাইলেন। উনি তাকায়া দেখেন আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আবার বাম দিকে ঘুরাইলেন, ওই দিকেও অনুরূপ শুধু মাথা দেখা যায়। উপরের দিকে তাকাইলেন, শুধু চেহারার মাথা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর এরা সব আপনার উম্মত। আদম থেকে নিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য গণিত পয়গম্বর, সমস্ত নবীগণ মিলিয়া যেই পরিমাণ উম্মত জোগাড় করতে পেরেছেন, আমি আল্লাহ এর চাইতে বহু গুণ বেশি উম্মত আপনি মুহাম্মদকে দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের একটা অর্থ হলো অধিক উম্মত, যেই নিয়ামত অন্য কোন পয়গম্বরের। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার দিলাম। কাউসারের আরেকটা অর্থ হলো কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন মানুষের বুক ফেটে যাবে, পিপাসার জন্য গলা চৌচির হতে থাকবে, এক ফোঁটা পানির জন্য মানুষ এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে হাউজে কাউসার নামক একটা কুয়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাউসার দিয়া কুয়াও বুঝায় দিলেন। দোস্ত, কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের মালিক হবেন আপনি। এই হাউজে কাউসার, হাউজে কাউসারের যেই পানি হবে দুনিয়ার পানির মতো না। দুনিয়ার পানির সাথে ওই পানির মিল নাই। ওই পানির সাধারণত 3টা গুণ বর্ণনা করা হয়েছে। 1 নাম্বার গুণ হলো দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি। 1 গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করেন, আপনার আমার পয়গম্বর
এক গ্লাস পানি যাকে দিবে, এই পানি পান করার পরে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আস্তে আস্তে, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পানি পান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই পানি কারা কারা পান করতে পারবেন এই কথাটা কিন্তু এখান থেকে শুনে যেতে হবে। এটা এখানে রাখলাম যে হুজুর রাখলেন কেন? আপনারা আটকালে একটা কৌশল লাগবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এই কাউসার নামক নিয়ামত দিয়া আল্লাহ বলেন অন্যান্য পয়গম্বরকে যে নিয়ামত দেই নাই, যেই নিয়ামত দেই নাই, এমন বহুত নিয়ামত, অসংখ্য গণিত নিয়ামত আপনার আমার নবীকে আল্লাহ দান করছে। এর মধ্যে একটা উদাহরণ দিয়েছিলাম, আমরা ইবাদত করি কম, সওয়াব পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ পেশ করেছেন যে একদল শ্রমিক ফজরের নামাজ পড়িয়া কাজে লাগছে, জোহর পর্যন্ত কাজ করছে, তো মালিকে তাদেরকে বেতন দিছে। আরেক দল শ্রমিক আসছে, জোহর থেকে আসর পর্যন্ত কাজ করছে, মালিক এদেরকে বেতন দিছে পূর্বের দলের সমান। এরপরে যে একদল আসছে, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় কি সমান না কম? ওরা কাজ করছেন, ওদের কাজে মালিক খুশি হইয়া যেই বেতন দিছেন পূর্বের দুই দলের সমান বেতন। ওরা সময় পাইছে বেশি, কাজ করছে বেশি, কিন্তু বেতন কম। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই উম্মতকে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, এর একটা হলো কাজ কম, বদলা পাইব বেশি, পরিশ্রম কম, বেতন পাইব বেশি। সারা বছরের মধ্যে একটা রাত লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর নামক রাত কোন পয়গম্বরের উম্মতকে আল্লাহ দান করেন নাই। এই রাত এমন একটা রাত প্রতি বছর ঘুরে ঘুরে এই রাত আমাদের সামনে আসতেছে। এক রাত ইবাদত করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নেকিটা দান করেন, লাগাতার দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় জিহাদ, রাতের বেলায় ইবাদত, এই অবস্থায় 83 বছর 4 মাস কোন মানুষ যদি কাটাইতে পারে, যেই পরিমাণ সওয়াব পাবে এই লাইলাতুল কদর এক রাত ইবাদত করার কারণে, রাত্রি জাগরণ করার কারণে। এই পয়গম্বরের কোন উম্মত লাইলাতুল কদরের রাত সারা রাত ইবাদতে কাটান নাই, শুধু ইবাদতের নিয়তে রাত্রি জাগরণ করছে। তবু আল্লাহ যেই নেকিটা দিবেন ওই 83 বছর 4 মাসের চাইতেও বহু গুণ বেশি নেকি দান করবে। নবীজির খাতিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, অন্যান্য পয়গম্বরের জন্মকাল আর আমার আপনার নবীর জন্মকাল, শিশুকাল অনেকটাই বেশ কম। পয়গম্বরের 63 বছরের জীবন আলোচনা করলে আজকের এই সময়ের ভিতরে সম্ভব না। এই অল্প সময় কি সম্ভব? এজন্য আমার আপনার নবীর শান মর্যাদা নিয়ে দুই একটা কথা বললাম। নবীর মর্যাদা কি কম না বেশি? বেশির আওয়াজটা উচ্চারণ হয়েছে যাদের জবান দিয়ে,
সবার জবান দিয়ে কিন্তু হয় নাই, অথচ নবীর মর্যাদা সমস্ত সৃষ্টির চাইতে কম না বেশি। সেই নবীর উম্মত দুঃখের সাথে বলতে হয়, পরিতাপের সাথে বলতে হয়, উম্মতে মুহাম্মাদী নবীর শান জানে না, মান জানে না, মর্যাদা জানে না। উম্মতের সন্তানেরা, উম্মতের বালকেরা নিজের নবীর জীবনী জানে না। উচিত হলো উম্মতে মুহাম্মাদী প্রত্যেকের ঘরে ঘরে বিশ্বনবীর জীবনী গ্রন্থ থাকা চাই। নবীজির জীবনী আলোচনা হবে, সিরাতুন নবী আলোচনা হবে। নবীজির জীবনী নিয়ে যেই জায়গায় আলোচনা হয়, নবীজির জীবনী নিয়ে যেই জায়গায় আলোচনা হয়, জীবনের কোনো একটা অংশ, আল্লাহর রসুলের জিন্দেগীর কিছু একটা অংশ আলোচনা যেই জায়গায় হয়, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত ঠেকি লেগে যায়। যতক্ষণ পর্যন্ত সেখানে বসে আলোচনা করতে থাকবেন, লম্বা সূরা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়ায় নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দিতে থাকবেন। আপনার ঘরে যদি নবীজির জীবনী একটা গ্রন্থ থাকে, 10 মিনিট সময় পাইলেন, বাচ্চাদেরকে ডাকলেন, বিবিরে ডাকলেন, আসো আল্লাহর রসুলের জীবনী একটু অংশ তিলাওয়াত করি। সারা বছরেও তো শেষ করতে পারবো ইনশাল্লাহ। নবীর মুহাব্বতে যে নবীজির জীবনী বই রাখলেন, বাচ্চাদেরকে নিয়ে পড়ানো শুরু করলেন, জীবনের কোনো না কোনো অংশ তারা জানলো, আমল করবে, নবীজির মর্যাদা জানবে, নবীজির মর্যাদা তাদের অন্তরে স্থান দিবে। কিন্তু পরিতাপের বিষয়, নায়ক নায়িকার জীবনী থাকে, বিভিন্ন প্লেয়ারের জীবনী সম্পর্কে জানে উম্মতের সন্তানেরা, নিজের পয়গম্বরের জীবনী সম্পর্কে জানে না। ওর আফসোস। এই জন্য নেতার মর্যাদা বুঝে, নবীর মর্যাদা বুঝে না। বড় পরিতাপের সাথে বলতে হয়, আমরা তো এমন একটা দেশে বসবাস করি, যেই দেশে নাকি কারোর বাবার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে আসামি হয়ে জেলে যেতে হয়, বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তি করলে তার কোনো বিচার হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এখানে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ আর থাকবে না, সব এক হয়ে আমরা এক নবীর উম্মত। এই উম্মতেরা জমিনে বিচরণ করবে, আর এই জমিনে নবীর বিরুদ্ধে কথা হবে, এই মানুষটাকে জমিনে চলতে দেওয়া হবে না। এমন মনোভাব ভিতরে রাখা। এটা হয় কেন? খুঁজে দেখবেন, ওইটাও কোনো মুসলমানের গোষ্ঠীতেই জন্ম নিচ্ছে। আফসোসের ব্যাপার, এটা হয় কেন? এই কথাগুলো বলার উদ্দেশ্য আমরা সাবধান হয়ে যাই, আল্লাহ যেন এমন না করেন যে আমাদের কোন সন্তানরা এই দলে দিয়ে ভর্তি হয়। আমাদের সজাগ দৃষ্টি না রাখার কারণে, আমাদের কর্ম সামনের দিকে না আনার কারণে, যা করা দরকার তা না করার কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা উম্মত জানে না। কারণ সন্তানের সামনে বাবা কোনোদিন বলেন নাই, বাবা রে তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছিলেন ইয়েতিম হয়ে। তোমার আমার নবীর জন্মের সময় এই এই ঘটনা জমিনে ঘটিয়াছে। এই কথাগুলো যদি কোনো একটা শিশু তার বাবার জবান থেকে শুনতে পায়,
কচি হৃদয়ের মধ্যেই কথাগুলো বসিয়া যায়। কিন্তু আমরা সন্তান জন্ম দিলাম ঠিক, সন্তানের লালন পালনের দায়িত্ব পালন করলাম না। সন্তানকে কোনোদিন শুনাই নেই, শুনাইতেই পারি নাই যে আমার নবীর মর্যাদা এত। খলিলুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিছে। এমন বন্ধু আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তান স্ত্রীকে নির্বাসন দিলেন। আল্লাহকে খুশি করার জন্য নিজের হাতে নিজের সন্তানের গলায় ছুরি চালাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব খলিল, খলিলুল্লাহ, আল্লাহর খলিলে পরিণত হলেন, আল্লাহর বন্ধু হয়ে গেলেন। আল্লাহর জন্য উনি সব করতে পারেন, উনি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ এমন এক বন্ধুর নাম, হাবিবুল্লাহ এমন এক বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ সব করেন। হাবিবুল্লাহ এমন এক বন্ধুর নাম, বন্ধু যেখানে আল্লাহর রহমত সেখানে। দুই একটা কথা না বললে আমার আপনার পয়গম্বরের জন্মের সময়ের হালতটা আবু তালিবে বর্ণনা করে, মুহাম্মদ আমি তোমার এত মোহব্বত কেন করি জানো? এমনি তোমারে আমি ভালোবাসি তা নয়, মক্কার অন্যান্য শিশুরা আর তোমার মধ্যে অনেক বেশ কম। ও মুহাম্মদ, তুমি যখন মার গর্ভে ছিলা, তোমার মার গর্ভধারণ আর অন্যান্য মহিলাদের গর্ভধারণ বেশ কম ছিল। কেমন জানি মুহাম্মদ? না চাচা জানি না, আপনি একটু বলেন আমি শুনি। তুমি যখন তোমার মার গর্ভে, অন্যান্য মহিলারা সাধারণত বাচ্চা যখন পেটে ধারণ করেন বোঝা যায় পেট একটু উঁচু হয়ে যায়, কিন্তু তোমার মা আমিনা তোমাকে গর্ভে ধারণ করেছেন একজন সাধারণ মানুষ দেখলে বুঝার কোনো ক্ষমতাই নাই, বুঝতেই পারবে না যে তোমার মা গর্ভবতী মহিলা। জমজম কুয়ার পানি উঠাইবার জন্য মক্কা নগরীর মহিলারা লম্বা রশি লাগাইয়া বালতি ফেলাইয়া পানি উঠাইতেন। ও মুহাম্মদ জাননি তোমার মার বেলায় কি হইত? না চাচা জানি না। আমিনা যখন কুয়ার কাছে যাইতো, জমজমের কাছে গিয়ে যখন আমিনা দাঁড়াইতো, সাথে সাথে নিচের স্তরের পানি উপরে উঠা শুরু হয়ে যেত। মক্কার মহিলারা বলতেন, আমিনা বোন তুমি একটু দাঁড়াও, আমরা আরামে পানিটা নিয়ে নেই, তুমি তাকো যতক্ষণ, পানিও উপরে ভাসিয়া থাকে ততক্ষণ। মুহাম্মদ তোমারে যে আমি আদর করি এমনি না, এমন কিছু বিষয় আমি দেখছি যেইগুলো অন্য কেউ দেখে নাই, কারোর বেলা ঘটে নাই। সাধারণত যখন সন্তান জন্মগ্রহণ করেন 9 মাস 10 দিন পর্যন্ত মার গর্ভে আটকে থাকা জমে থাকা রক্ত পানি যখন একসাথে প্রবাহিত হতে থাকে, একসাথে যখন বের হয় প্রচন্ড দুর্গন্ধ হয়, যেটা সহ্য করার মতো না। কি ধরনের দুর্গন্ধ? পাশে যে সমস্ত মহিলারা থাকেন তারা বুঝতে পারেন, খুব বিচ্ছিরি এক দুর্গন্ধ হয়। কিন্তু মুহাম্মদ তোমার জন্মের অবস্থাটা ছিল ভিন্ন। বাবা রে, তোমার চাচিও সেখানে দরজায় দাঁড়ান। তুমি যখন ভূমিষ্ঠ হও, তোমার জন্মের বেলায় যেই সুঘ্রাণ বেরিয়েছিল সেই সুঘ্রাণ শুধু তোমার গড়েই সীমাবদ্ধ থাকে নাই। আমি আবু তালেব
দূর থেকে দাঁড়ায় সুঘ্রাণ পাইলাম। দুনিয়ার কোন বাজারের কোন সুঘ্রাণের সাথে মিল নাই, কোন আতরের সাথে মিল নাই। আমি ধারণা করলাম এই সুঘ্রাণ বুঝি খানায় কাবার চত্বরের বাড়িঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, দূরে কোথাও যাবে না। কিন্তু মুহাম্মদ খানায় কাবার আশপাশের বাড়িঘর নয়, সারা মক্কা নগরীর ঘরে ঘরে সুঘ্রাণ পৌঁছে গেছে। সবে সাদিকের ওই সময়ের সেই দিনের গ্রাম শুধু মক্কায় সীমাবদ্ধ থাকে নাই, তামাম দুনিয়ার কোনায় কোনায় পৌঁছা শুরু হয়ে গেছে। অনেক সিরিয়ার কাফেলাদেরকে জিজ্ঞাসা করেছেন, অনেকেই স্বীকারোক্তি দিয়েছেন ওই দিনের আবহাওয়া, ওই দিনের সবে সাদিকের সুঘ্রাণ দুনিয়ার কোথাও আর খুঁজে পাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে আছেন ইতিম মুহাম্মদ। মনের ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহর দুস্ত যিনি হাবিবুল্লাহ, ওনারে আল্লাহ ইতিম বানায় দুনিয়ায় কেন পাঠায়? জানিয়ে রাখবেন, আল্লাহ যাকে যেই পুরস্কার দিবেন, আল্লাহ পাক যাকে যেই নিয়ামত দিবেন, এর আগে তার কাছ থেকে পরীক্ষায় ফেলায় দেন, পরীক্ষা নেন, তারে কষ্ট দেন, এরপরে পুরস্কার দেন। আপনার আমার পয়গম্বর মা আমিনার কুলে মক্কাবাসীদের তৎকালীন রেওয়াজ ছিল মক্কার শিশুদেরকে বিভিন্ন গ্রামে পয়সার বিনিময়ে দুধ পান করানো। মক্কায় লালন পালন করা হতো না। ঐতিহাসিকগণ যত কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে দুইটা কারণ আপনাদেরকে শোনায় দেই। এক নাম্বার কারণ, সহি শুদ্ধ ভাষাটা ঠিক থাকে না, কারণ শহরে বিভিন্ন এলাকার মানুষের বসবাস আছে না, না ভাষা উলট পালট হয়ে যায়। দুই নাম্বার, শহরের আবহাওয়া আর গ্রামের আবহাওয়ায় বেশ কম আছে না নাই? শহরের আবহাওয়ার চাইতে গ্রামের আবহাওয়া অনেক বিশুদ্ধ। আপনার আমার পয়গম্বর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়া মা আমিনা মক্কার বাজারের কোনায় গিয়া দাঁড়াইছে। কারণ অন্যান্য নারীদের মতো তো বাজারের মাঝখানে ঠেলে টুইলে সামনে যাবেন না, কারণ উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা। সাথে একটা মহিলা কর্মচারী বাদী উম্মে আইমান, বাদীকে সাথে নিয়ে বাজারের কোনায় দাঁড়ায় রয়েছে। কে যায় সে? আর মক্কার অন্যান্য ছোট ছোট শিশুদেরকে মা বাবা আনন্দের সাথে নিয়ে আইসা দাঁড়াইছে। কখনো মায় খুলে নেয়, কখনো বাবায় খুলে নেয়, এদিক ওদিক ঘোরাঘুরি করে, এটা সেটা দেখায়। মা আমিনার চোখ দিয়ে পানি পড়তেছিল। মা আমিনা পানি ছাড়েন আর মনে মনে ভাবেন, আজকে যদি মুহাম্মাদের আব্বা থাকতো, আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে জিন্দা থাকতো, তাহলে অবশ্যই মুহাম্মাদকে কুলে নিয়ে তুই এইভাবে আদর করতো, এদিক সেদিক ঘুরাইতো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার দোস্তের আব্বা নাই, এই মুহূর্তে তাকে কুলে নিয়ে ঘুরার কেউ নাই। জিবরাইল রে, আমার দোস্তরে আমি এমন জায়গায় ঘুরাইতে নিব, এমন এক জায়গায় ঘুরাইতে নিব যেখানে কেউ কোনোদিন যাইতে পারবে না। এমন খেলনা আমার দোস্তের জন্য আমি বানায় রাখছি, যেই খেলনা কারোর খেলনা হবে না। রে জিবরাইল, আমার দোস্তের জন্য আমি ঘোষণা করলাম মেরাজ। আমার দোস্ত এই মক্কার বাজারে শুধু ঘুরবে না, আমার দোস্তকে আমি ঘুরাইবো 7 আসমান, জান্নাত, সমস্ত মাখলুকাত আমি দেখাই। আমার দোস্তের ডানে বামে খেলনা বানায়া দেব তারকারাজি দেয়। এই জন্য কেউ যখন কোনো মুসিবতে পড়ে যায়, খারাপ হালতে পড়ে যায়,
পরীক্ষার হালতে পড়ে যাবে। এটা মনে রাখবেন। পরীক্ষা দেন কে? আল্লাহ পরীক্ষায় ফেলেন। আর পরীক্ষা না দেওয়া পর্যন্ত ক্লাস বদল হয় না। আমরা যেন নিরাশ না হই, এটা না ভাবি আরে আমি কি এমন ভুল করলাম। শুধু ভুল করলে আল্লাহ পরীক্ষা নেন না। আল্লাহ পাক ইমানদারদেরকে পরীক্ষায় ফেলায়া একটা স্তর গুনাহ মাফ করেন, আবার আরেক স্তর এদের মর্যাদা বাড়ায়া দেন। হালিমাতুস সাদিয়া কবিলায়ে বনি সাদ, আরো অনেকজন সাথীরা আইছেন, বাচ্চা নিব মক্কার বাজারে আইছে। আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে না, আওয়াজে বোঝা যায়। আপনাদের সামনে আমাদের আজকের যিনি মধ্যমণি, সুললিত কণ্ঠের অধিকারী, তিনি উপস্থিত আছেন। উনি আসার আগ পর্যন্তই আমি আপনাদের সামনে কিছু কথা শোনাচ্ছি। হালিমাতুস সাদিয়া, এখানেও একটা প্রশ্ন। মক্কায় এত মহিলা থাকতে আল্লাহর হাবিবকে লালন পালনের দায়িত্ব আল্লাহ হালিমাতুস সাদিয়াকে কেন দিলেন? তাকে কেন নির্বাচন করলেন? আরো মহিলা ছিল না? হালিমাতুস সাদিয়ার ভাগ্যে কেমনে গেল? অর্থটা বুঝেন। হালিমাতুস সাদিয়া, হালিমা সাদিয়া, সাদিয়া ভাগ্যবতী। নবীজিকে যেহেতু লালন পালন করতে পারছে, এর চেয়ে ভাগ্য আর কি হইতে পারে? তার মূল নাম হালিমা। হালিমা শব্দের অর্থই হলো সহনশীলা নারী। সহনশীলা নারী। মহিলারা বাচ্চাদেরকে লালন পালন করে, সবার লালন পালনের পদ্ধতি একরকম না। আরেকটু জোরে কর। কেউ আছে দেখবেন বাচ্চাকে চারটা খাওয়ানোর জন্য প্লেট নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে, ও বাবা শোনা একটা লুকমা খাইলাও। এভাবে ঘুরতে ঘুরতে এক রুম থেকে আরেক রুমে যায়, ঘর থেকে সামনে বারান্দা যায়, ওইখান থেকে আবার উঠানে যায়, ঘুরতেই আছে ঘুরতেই আছে। আছে না নাই? আবার এমন মহিলাও আছে খাইলে কা, আছে না নাই? যদি একটু আওয়াজ দেয় বাচ্চায়, এমন এক সোর মাইকে পড়ে, তো বাচ্চা তো দাঁতি লেগে রয়েছে শিক্ষা দিয়ে। তো বাচ্চার বাপে যদি আরেক রুম থেকে বাচ্চা মারে, যদি তুমি কথা কইবা তা আইতা মানি না, তুই নইতা। এমন মহিলাও আছে না নাই? আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে, বিশ্ব নবীকে লালিত পালিত করবেন এমন একজন মহিলার দ্বারা, যেই মহিলার মেজাজ হবে সহনশীলা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাই নাই? আপনি ইয়েতিম ছিলেন, আমি অভিভাবক মিলায়া দিছি। আল্লাহর হাবিব যেই জায়গায়, আল্লাহর রহমত সেই জায়গায়। আল্লাহর হাবিব যেই জায়গায়, আল্লাহর রহমত সেই জায়গায়। হাবিব মা আমিনার কুলে বাজারের কোনায় দাঁড়ায় রয়েছে। হালিমাতুস সাদিয়া বাজারে ঢুকছেন, এমনি ওনার চোখ গেল বাজারের কোনায়। হালিমাতুস সাদিয়ার চোখে ভাসতেছে কে যেন পূর্ণিমার চাঁদ কুলে নিয়ে বাজারে দাঁড়াইছে। সারা বাজার ঘুরে কোনো বাচ্চাই ওনার পছন্দ হয় না। শেষ পর্যন্ত স্বামীকে রাজি করাইলেন। স্বামী হে, কেন জানি গো বারবার ঘুরে ঘুরে আমার নজর ওই শিশুর দিকে যায়, চলো সেখানে যাই। স্বামী স্ত্রী দুজন গেলেন। মা আমিনার সাথে আলোচনা করলেন যে এই শিশুর তো আব্বা নাই, দুধ পান যে করাইবেন, লালন পালন করবেন, টাকা পয়সা তেমন দিতে পারবেন না। ইয়েতিমের লালন পালন করবেন, যা পারি আমি দিব। হালিমাতুস সাদিয়া বলে, আমি না চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, দাও আমার কোলে উঠায়া দাও, আমি নিলাম।
এটা তোমারে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, তোমার মনের ভিতরে যেন কোনো ভয় না ঢুকে। একটা কথা শোনায় দেই, টাকা পয়সা যদিও তুমি কম দিবা, আমি এই শিশুর যত্ন কিন্তু কম করব না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি এতিম ছিলেন, আমি অভিভাবক জায়গায় 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 বানায় রাখছি, যেই আপনারে দেখে আপনার প্রতি দরদি হইয়া যা। স্বামী স্ত্রী দুজন উঠের উপরে সোয়ার, স্বামী সামনে স্ত্রী পিছনে, উঠ তো উঠেও না সামনেও যায় না। পড়ছে না এক বেকায়দা, কি ব্যাপার, কি করা? তাহলে পার্শ্ব পাল্টায় দেখি, আমি পিছনে চলে যাই, তুমি মুহাম্মদকে নিয়ে সামনে চলে আসো। শিশু মুহাম্মদকে কুলে নিয়ে সামনে এসে বসছেন হালিমাতুস সাদিয়া। উনার স্বামী পিছনে বৈশা যখন সামান্য একটু ইশারা দিছে, এমন গতি বাড়ছে, উট দৌড়ানো শুরু করছে, লম্বা লম্বা কদম দেয়, লম্বা লম্বা কায়েদ দিয়া তাদের কাফেলাকে পিছনে ফেলায় দিছে। মানুষ আশ্চর্য হয়ে গেছে, কেউ কেউ ডাকে আর বলে, কি গো হালিমা, তোমার এই উঠের গায়ে শক্তি কেমনে বাড়লো? হালিমায় জবাব দেয়, আজকে এমন একজন শিশু আমার কুলে উঠাইছি, এই শিশুর বরকতে উঠের গায়ের শক্তি বেড়ে গেছে। রে উম্মত, হাবিবের উম্মত, কপাল পুড়ে গেছে। নবীর আদর্শ এক জায়গায়, উম্মত থাকে আরেক জায়গায়। যেই নবীকে শিশু হালতে হালিমায় সামনে রাখার কারণে দুর্বল উট সবল হয়ে গেছে, এই উম্মত যদি নবীর আদর্শকে সামনে রাখা জীবনে কদম বাড়ায়, তোমার জীবনের চলার গতি দুর্বলতা কাটাইয়া সবল হইয়া যাইব। তুমিও জীবনে চলার গতিতে অনেক উন্নতি লাভ করতে পারবা, নবীর আদর্শকে সামনে রাখতে পারবে। হালিমাতুস সাদিয়া পৌঁছে গেলেন বাড়িতে। তো প্রতিদিন সকালবেলায় ওনার স্বামী বকরি ভেড়া যেগুলো দুধ দেয়, দুধ লয়, দহন করে। তো মালিকের তো একটা অনুমান আছে কতটুকু দুধ পাওয়া যায়, এই অনুমান অনুযায়ী এই পাত্র লইয়া যায়। এই পাত্রটা নিয়ে যখন ঘরে ঢুকছেন, গিয়ে দেখেন বকরি বেড়ার যে উলানগুলো অন্য দিনের তুলনায় একটু বড় বড় লাগে। আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর রহমত সেখানে। দুধ দহন করছেন, অর্ধেকও শেষ হয়েছে না, পাত্র ভরে গেছে। দৌড়ে লয়ে গেছে করো, হালিমা কি হয়েছে? পাত্র আর একটা দেও। কই অন্যদিন তো একটাই বড়ে না। হালিমা গো, তুমি কি ভুলে গেছো আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে? এই শিশু মুহাম্মাদের উসিলায়, শিশু মুহাম্মাদের উসিলায় আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। রে হালিমা, আমি তোমারে হুকুম দেই, এই মুহাম্মাদের যত্ন তুমি যত বাড়ায়া দাও, আল্লাহর রহমত তত বাড়বে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইতিম কিন্তু ছেড়ে দেই নাই, ইতিম অবস্থায় আমার রহমত দিয়া ডাইকা রাখছি। আপনি যেখানে রহমত, সেখানে যেন আপনার আদর কদর বাড়ে। সুবহানাল্লাহ। এইভাবে দিন যাইতে যাইতে সময়, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। হালিমায় আর রাখতে পারবো না। আমিনার বাচ্চা আমিনাকে দিয়ে আসছি। হালিমাতুস সাদিয়া বৈশা বৈশা কান্দে, গাছের তলে বইয়া কান্দেন, পাতের বইয়া বইয়া কান্দেন। কেউ যদি জিজ্ঞায় তুমি কেন কান্দো? কান্দি, জীবনে কত শিশু লালন পালন করলাম, এত মায়া লাগে নাই।
জীবনে কত শিশু লালন পালন করলাম, এত মায়া লাগে নাই। আমি এই মুহাম্মদকে যতদিন দুধ পান করাইছি, কোনদিন আমার দুনো দুধ পান করে নাই। তার সাইটের দুধ সে পান করত, অপর সাইটে কোনদিন সে গিয়ে পান করতো না, তার ভাইয়ের জন্য রাইখা দিত। ইনসাফওয়ালা নবীর উম্মত আমরা, ইনসাফওয়ালা নবীর উম্মত আমরা, দামি নবীর দামি উম্মত। আফসোস হলো দামি উম্মত হইয়া কম দামা কাজ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে হালিমাতু সাদিয়া মক্কায় গেছে। গিয়া বলেন, ও আমি না শুনতেছি এদিক সেদিক মহামারী চলতেছে, সমানে বাচ্চাদের অসুখ হইতেছে। এই অবস্থায় কি মুহাম্মদকে রেখে যাওয়া ঠিক হইব? তার কথা বলার ধরনে কি আপনার আমার নবীকে রাইখা যাওয়া উদ্দেশ্য না লইয়া যাওয়ার উদ্দেশ্য? যদিও পেটে ধারণ করেন নাই, শুধু লালন পালন করছেন, মোহাব্বত কমছে না বাড়ছে। হালিমাতু সাদিয়া নিজের সন্তানটাকে হাতের উপরে রাইখা ঘুম পাড়াইতেন, আমার আপনার নবীকে বুকের উপরে রাইখা ঘুম পাড়াইতেন। আমিনারে বুঝাইছেন, বুঝাইয়া উনি আবার ফিরে নিয়ে আসছেন। কি খুশি হালিমাতু সাদিয়া, খুশি। স্বামী বলতেছেন, ঠিক আছে তুমি খুশি থাকলেই আমি খুশি, নইলে তো আমার সকল তো আওলা। একদিন এক অলৌকিক ঘটনা ঘটেছে। কি ঘটনা? হালিমাতু সাদিয়ার 10-12 বছরের একটা মেয়ে ছিল। ওই মেয়েটাও আমার আপনার নবীকে খুব ভালোবাসত। ওনার বয়স তখন ছিল 4 বছর। 12 বছরের মেয়েটা 4 বছরের দুধ ভাই শিশু মুহাম্মদকে কাছে কাছে রাখতো, খুব আদর করত। আর আমার আপনার নবীর চেহারা মুবারক তো এমন ছিল, আল্লাহু আকবার, নবীর চেহারা মুবারক তো এমন ছিল, মানুষ কেন জঙ্গলের প্রাণীরাও তো তাকায়া থাকতো। বলবো ঘটনা, আমার জিন্দেগি শেষ হবে, আল্লাহর রাসূলের শান মর্যাদা বলা শেষ হবে না। আমরা সেই নবীর উম্মত। হালিমাতু সাদিয়া মেয়ের সাথে দিতেন, এদিক সেদিক যাইতো লইয়া। তো একদিন বকরির আখাত গেছেন পাহাড়ি এলাকায়, পাহাড়ের সাইডে। হঠাৎ করে দেখেন আসমান থেকে সাদা পোশাক পরিহিত একজন মানুষ, তার হাতে একটা বাটি আছে, আর এক হাতে ধারালো চকচকে ধারালো একটা ছুরি নিয়ে আসমান থেকে এসে জমিনে নামতেছে। এই বাচ্চাটা ভয় পেয়ে গেছে, মেয়ে বাচ্চাটা ভয় পেয়ে চিৎকার করতেছে। আসমান থেকে যিনি আসছেন উনি আর কেউ নন, জিবরাইল আলাইহিস সালাম। আমার আপনার নবীকে জমিনে শুয়াইলেন, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে, সুজা গলার উপরি, গলার নিচ অংশ, মুখের উপর অংশ, এখান থেকে নিয়ে একদম নাভির উপর পর্যন্ত পুরোটাই চিরে ফেলছে। ভিতর থেকে যা যা আল্লাহর হুকুম ছিল সব ধুয়ে ফেলছে। ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে আবার লাগাই দিচ্ছেন। যেইভাবে আগে কোনো দাগ ছিল না, এইভাবে কোনো দাগ নাই। যখন জমিনে ফেলায় অপারেশন চলতেছে, হালিমাতু সাদিয়ার মেয়ে চিল্লায় বাড়ির গেছে, আম্মা সর্বনাশ হয়ে গেছে, আম্মা ভাই মুহাম্মদকে কে যেন জমিনে ফেলায় বুক ছিঁড়ে ফেলেছে। হালিমাতু সাদিয়া কান্দেন আর দৌড়ান, কান্দেন আর দৌড়ান, কে গো এই শিশুর উপরে এমন
কাজ করতেছো, এমন অত্যাচার করতেছো, সাবধান, মুহাম্মাদের কোনো ক্ষতি কইরো না, আমার এই শিশুটার আব্বা নাই। ইয়েতিম মুহাম্মদ। হালিমা কান্দেন আর দৌড়ান পাহাড়ের দিকে, গিয়া দেখেন উনি দাঁড়ায় আছেন, রক্তের কোনো ছাপ নাই, কাঁপতেছেন, ভয়ে একটু থরথর করে কাঁপতেছেন। হালিমা তো সাদিয়া গিয়া জড়ায়া ধরলেন, বাবা মুহাম্মদ, কে আসছিল যে আমি কিছুই বলতে পারি না, শুধু দেখলাম সাদা পোশাক পরা একজন মানুষ, যখন আমার সামনে আইসা আমার হাত লাগাইছেন আমি আর কিছুই বলতে পারি। উনি জিবরাইল আলাইহিস সালাম, 4 বছর বয়সের সময় আমার আপনার পয়গম্বরের একবার শক্তে সাদার সিনা সাক হয়ে গেছে। দুনিয়ার খেলাধুলার কোনো আকর্ষণ যেন এই অন্তরে না ঢুকে। হালিমাতু সাদিয়া চিন্তা করলেন, যেই ঘটনা ঘটে গেছে আল্লাহ তো হেফাজত করছে, না জানি আর একদিন কোনটা কি হয়, তার মার কাছে গিয়ে দিয়ে আসে। দিয়া যে আসতেছে ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছা কিন্তু হয় না। আমিনা এবং হালিমা দুজন একসাথে একটা পাথরের উপরে বৈশা আমার আপনার নবীকে মাঝখানে রেখা দুজন মা শিশু মুহাম্মদকে আদর করতেছেন আর গল্প করতেছেন। ও বোন আমিনা, আমি জীবনে কত শিশু পালছি, কিন্তু এই মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমি হালিমা জিন্দেগিতে দেখছি না। আমিনা বলেন, আমার নিজের সন্তান বলে কথা না, তুমি তো গ্রামের মানুষ, আমি শহরের মানুষ, আমি আমিনাও আমার জীবনে কোনোদিন এত সুন্দর কোন শিশু দেখি। আল্লাহ বলেন, জিবরাইল তুমি দেখছো নি? হালিমা দেখে নাই, আমিনাও দেখে নাই, তুমি দেখছো নি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, না আমিও দেখি নাই। সমস্ত নবীগণের কাছে ওহী নিয়ে গেলাম, সমস্ত নবীগণের কাছে ওহী নিয়ে আসা যাওয়া করলাম, তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর কোন মানুষ আমি জিবরাইলও দেখি। আল্লাহ বলেন, জিবরাইল তামাম দুনিয়ার মাখলুক গুলো বানাইছি আমি আল্লাহ, তামাম পৃথিবীর জমিনে আরশ কুরসি লৌহ কলম যা কিছু আমি বানাইছি আমার সমস্ত সৃষ্টির মধ্যে আমি আমার দোস্তের মতো মুহাম্মাদের মতো এত সুন্দর কোন মাখলুক বানাই নাই। ছয় বছর বয়সের সময় ওনার আম্মাও মারা গেল। দাদার দয়া মায়া আরো বাড়ছে। আব্দুল মুত্তালিব সাথে রাখেন, ছেলেটাও নাই, বৌমা ছিল ওইটাও মারা গেল। আল্লাহ আল্লাহ, নাতির প্রতি দরদ কি কম না বাড়বো। আব্দুল্লাহ মারা গেছেন, আমিনাও মারা গেছেন, আমার ভাই মুহাম্মদকে রেখে গেছে। 8 বছর বয়স, 6 থেকে 8 বছর বয়স পর্যন্ত এই 2টা বছর দাদার ছায়াতলে ছিলেন। দাদাই আদর করছেন, সাথে নিয়ে ঘুম পাড়াইতেন, খানা ফিনা দিতেন, যা লাগতো দিতেন। দাদাও মারা গেলেন। শিশু মুহাম্মদ অসহায়, 8 বছর বয়স। ওই সময় আবু তালেব চাচা, আরো তো চাচা ছিল না, ছিল না? ভাতিজার প্রতি সব চাচাদের দয়া মায়া সমান হয় না, বেশ কম আছে। আর কলজাই যেহেতু বেশ কম, হইতেই তো পারে। আবু তালিবের যেই দয়া মায়া, আবু তালেব 8 বছর থেকে 12 বছর পর্যন্ত এই 4 বছর ভাতিজাকে লালন পালন করেছেন, পাশে পাশে পাখের নিচে রাখছেন, কখনো খালি বাড়িতে রেখে যান নাই। যদি তার চাচির দ্বারা আক্রান্ত হয়, শেষ পর্যন্ত লম্বা ঘটনা, উনি নিয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ও খাদিজা, কত মানুষ তোমার এখানে কাজ করে, আমার ভাতিজা মুহাম্মাদের চাইতে উত্তম
উত্তম কোন শিশু আমি আবু তালেব জীবনে দেখিনি। আমার ভাতিজাকে তুমি রাখ। একটা কাজ দিয়া রাখলেন, কিছু বকরি ভেড়া, ওইগুলো তুমি রাখালি করবা, ওইগুলোকে দেখশুন করবা, ওই ঘরটাতে তুমি থাকবা খাই। কিছুদিন পরে অন্যান্য রাখালের আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে কান পরা দেয়, কান পরা। আপনি যে ওই নতুন ছেলেটারে রাখছেন, খবর রাখেন, হাওরে যায়, পাহাড়ে যায় ঠিকই, ঘাস খাওয়ায় না। কি করে? সে যখন বৈশা থাকে, ছাগল বকরি বেড়া তারে ঘিরে চতুর্দিক দিয়ে বৈশা থাকে, তার দিকে তাকায় বসে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে না তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে ইনশাআল্লাহ আমরা আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি আপনারা খুশানি শুরু করি তো বুঝাইতেন না। আলহামদুলিল্লাহ। হযরত যেহেতু আয়েশা গেছেন এখানে, এখন আর যাইবেন কই? এখন তো আর আপনারা যাইতে পারবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল রাখালি করে। খাদিজা বিচার শুনছেন, শুই না সিদ্ধান্ত নিলেন কি করা যায়। গভীর রাত্রে দুইজন বাদী সাথে নিলেন, একটা রাকালকে সাথে নিলেন। গভীর রাত্রে মিঠি মিঠি আলু নিয়ে রাকালদের ঘর ঘর ঘুরতেছেন। লও যে রিপোর্ট পাইলাম, আমার এই নতুন যে ছেলে রাখলাম সে নাকি বকরি বেড়ার কোনো যত্ন নেয় না, ঘাস খাওয়ায় না, একটু হালতটা দেখে আসি। যত রাকালের ছাগলের ঘর পার হইছেন, ছাগলের ঘরে তো ঢুকা যায় না। যেই ঘরে ছাগল থাকে এখানে একটা সেন্ট আছে না নাই? ছাগলের পেশাব হয়, এখানে সেন্ট আছে না? দুর্গন্ধে ঢুকা যায় না। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ যেই ছাগল বকরি বেড়া লালন পালন করে, অন্যান্য ছাগল বেড়ার মতো না, ওই ঘর থেকে কোনো দুর্গন্ধ আসে না। উনি আশ্চর্য হয়ে তাকায় আছেন, সামনের দিকে আগাইতেছেন। এই ঘর থেকে দুর্গন্ধ নাই, তাহলে তো ভিতরে ঢুকাই যায়। ভিতরে ঢুকলেন, ছাগল বকরি বেড়ার চেহারার দিকে তাকায় খাদিজাতুল কুবরা আশ্চর্য হয়ে গেছে। এত সুন্দর, এত মায়া মায়া লাগে ছাগল বকরি বেড়া। ওই ছাগল বকরি বেড়াগুলো আপনার আমার পয়গম্বরের চতুর্দিকে ঘিরে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর আগে আপনার আমার পয়গম্বরকে দেখে নেই। উনি হিসাব মিলাইতেছেন, যার তত্ত্বাবধানে এমন ছাগল বকরি বেড়ার চেহারা এত লাবণ্যময় হয়, এত সুন্দর হতে পারে, মায়া মায়া লাগে, না জানি তার নিজের চেহারা কত সুন্দর। একটু সামনের দিকে আগাইছে, না গায়ে দেখেন ছাগল বকরি বেড়ার ঘরের ওই কোণার মধ্যে, বকরির ঘরের ভিতরে কোণার মধ্যে আল্লাহর হাবিব, 12 বছর বয়স হাবিবুল্লাহ শুয়ে আছে। আল্লাহর হাবিব যার উসিলায় সব কিছু বানাইছেন, উনি শুয়ে আছেন ছাগল বকরি বেড়ার ওই ঘরের কোণায়। খাদিজাতুল কুবরার চোখে ভাসতেছে সাধারণ কোনো মানুষ নয়, মনে হয় পূর্ণিমার চাঁদ নাইমা গেছে। লম্বা আলোচনা,
আমার আপনার পয়গম্বরের মোহাব্বত আমাদের দিলের ভিতরে যেন আল্লাহ ঢুকাইয়া দেন, পরিপূর্ণ করে দেন, বলুন আমিন।